200 বছর যাবত এই মেলাটা হচ্ছে। প্রচুর পরিমাণে লোকজন আসে। আসলে শেরপুর জেলার প্রত্যেক থানা থেকে প্রায় লোকজন আসে এই মেলাটা দেখার জন্য। আমরা ছোটোবেলা থেকেই দেখছি, আমরা শুনে আসছি এই মেলায় প্রচুর পরিমাণে লোকজন হয় এবং আপনারা দেখতেছেন এখনও অনেক লোকজন আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সবচেয়ে মজার একটা খেলা হচ্ছে ঘোড়াদৌড়। ঘোড়াদৌড়টা আসলে আমরা খুব উপভোগ করি এখানে। এটাই প্রথম আমার শ্বশুর বাড়ি, আমি এখানে বউ নিয়ে ঘুরতে আসছি, সবাইকে নিয়ে অনেক ভালো লাগতেছে আর কি। এখানে অনেক ছোট বড় নারী পুরুষ সবাই মিলে এই মেলাটা উপভোগ করে। আর বিশেষ করে ঘোড়া খেলাগুলা, তারপরে সাইকেল খেলাগুলো, অনেক নানান প্রকার খেলা অনুষ্ঠিত হয়। আর সারা বছর যেন যুগ যুগ ধরে এইভাবেই হয়ে আসছে। ঐতিহ্যবাহী এই পৌষ মেলা প্রতি বছর হয়। আমরা আগে অনেক দিন থেকে এই মেলা পোলাপাট নিয়ে বেড়াইতে আসবো, এই জন্য আমরা অনেক দিন থেকে অনেক আগ্রহ নিয়ে থাকি, পোলাপাট আগ্রহ থাকে। বাবা কবে নিয়ে যাবো খেলা কবে হবো, গাঙ্গি খেলা, বালিশ খেলা এবং ঘোড়া ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, বড় বড় ঘোড়া আসে, এখানে অনেক আনন্দ হয় এবং এই মেলাটা আরো চিরজীবন হোক আমরা এই আশা করি। প্রতি বছর এটা পৌষ মাসের মেলাটা হয়, এখানে অনেক ছেলে মেয়ে সবাই আসে, ঘোড়াদৌড় বিভিন্ন খেলাধুলার আয়োজন হয়, এখানে সবাই অনেক আনন্দ ভোগ করে। এটা প্রতি বছরই পৌষ মাসের মেলাটা হয়। বছরে একবার খেলা আমরা দেখি, সবাই আহে, এই দূর দূরান্তের লোক দেখে ঘুরা খেলা, বালিশ খেলা, কাঞ্জি খেলা, আরো হাতো মেলা, সবাই এই খেলা ভালো লাগে। আমি আগে থাকতে মেলাটা দেখি, ভালো লাগে, এই কারণে মেলাতে আর কখন সময় আল্লাহ আমাকে দেয় তার ভালো ব্যবসা, ভালো বিক্রি হইতেছে ইনশাআল্লাহ, দামে ভালো, বিক্রিও ভালো। আমরা এই ব্যবসা করি, খুব ভালো ব্যবসা হয়, খুব ভালো মানুষ 200 টাকা 200 বছরের পুরাতন নবীনগর এই পুষ মেলায় আমরা আসলে আয়োজনটা করেছি। প্রত্যেক বছরে এই আয়োজনটা হয়ে আসছিল, যেহেতু আমাদের গত বছরের এই মেলাটা হয় নাই, শেখ হাসিনা আমলে এরকম জাঁকজমকপূর্ণ হয় নাই, সেহেতু এইবার মেলাটা